بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ ময়মনসিংহ থেকে বোন শাম্মী জানতে চেয়েছেন যে বাজারে ঢোকার সময় যে দোয়াটি পড়া হয় এ সংক্রান্ত যে হাদিস তিরমিজিতে রয়েছে 3428 নম্বর হাদিস, এই হাদিসটি কি সহিহ কিনা? 10 লাখ নেকি পাওয়ার আমল। হাদিসটি হলো এই যে যে ব্যক্তি বাজারে ঢোকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামুত বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই যে হাদিসটি, এই দোয়াটি যে ব্যক্তি বলবে তার 10 লাখ সওয়াব লেখা হবে, 10 লাখ গুনাহ মাফ করা হবে, বা 10 লাখ তার মর্তবা বৃদ্ধি পাবে। যে এই হাদিসটি যে রয়েছে, এই হাদিসটি তিরমিজিতে রয়েছে, এই হাদিসটি সম্পর্কে উলামায়ে কেরাম বিভিন্ন মতামত পেশ করেছেন। তার মধ্যে 1 নম্বর মতামত হলো যে আল হুকমু আলাইহি বিশিদ্দাতি যুফ ওয়ান নাকারা। উলামায়ে কেরাম বলেছেন এই হাদিসটির মধ্যে অত্যন্ত দুর্বলতা রয়েছে, খুবই দুর্বলতা রয়েছে। আবার কেউ কেউ বলেছেন ওয়াকালা আবু হাতিম রাহিমাহুল্লাহ, তিনি বলছেন হাযা হাদিসুল মুনকার জিদ্দা। আল ইলাল গ্রন্থের 5ম খণ্ড 312 পৃষ্ঠায় তিনি বলেছেন যে লা ইহতামাল সালিম মিন হাযাল হাদিস। এই হাদিসটা খুবই মুনকার, অগ্রহণযোগ্য। অনুরূপভাবে আরও একজন শেখ আলী আল মাদানী তিনি বলেছেন হাযা হাদিসুল মুনকার, এই হাদিসটি হলো মুনকার। এরকম করে হাফিজ ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহ তিনি এই হাদিস সম্পর্কে এবং ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এক বর্ণনায় বলেছেন যে মুনকার। আল ইলালুল কবিরের মধ্যে এই কথা বলেছেন। আবার মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন লা আসলা লাহু, এর কোনো আসল নাই, আও বে আসলিহি মাওযু, অথবা তার এটা হলো একটা বানাওয়াট হাদিস। আল আসরারুল মারফুআর 329 পৃষ্ঠায় এরকম করে বলেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলেছেন যে মিম্মা ইউকওয়া যুফুহু গারাবাতু মাতনিহি ওয়া নাকারাতিহি, যে এই হাদিসের পরিভাষা থেকেই বোঝা যায় যে এটা দুর্বল হাদিস। হাদিসের পরিভাষায় কি বলা হয়েছে যে যে ব্যক্তি এই দোয়াটা পরে বাজারে ঢুকবে কাতাবাল্লাহু লাহু আলফা আলফা হাসানা, তার আলফ অর্থাৎ 10 লাখ যে নেকি তার লিখবেন, অথবা 10 লাখ গুনাহ মাফ করবেন, 10 লাখ মর্তবা বৃদ্ধি করবেন। যে এই কথাগুলোই বোঝা যায় যে হাদিসটি দুর্বলতা রয়েছে। কারণ তিনি বলছেন যে আন্না সওয়াবুল আযীম আলাল আমালিল ইয়াসির ইয়াদুল্লু আলা যুফিল হাদিস। তিনি বলেছেন যে সামান্য এই কাজের বিনিময়ে এত বড় বেশি বেশি সওয়াব, এটাই বোঝা যায় যে হাদিসটি তার মধ্যে দুর্বলতা রয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। তো যাই হোক, বিভিন্ন কথা থেকে প্রমাণিত এইগুলি হাদিসটি দুর্বল। আবার কেউ কেউ হাসানও বলেছেন, কেউ কেউ এটা বলেছেন যে কিছুটা দুর্বলতা থাকলেও আমল করা যাবে। তবে ওলামায়ে কেরামের মন্তব্য হলো যে হাদিসটির মধ্যে দুর্বলতা রয়েছে এই হাদিসটি, তবে কেউ যদি আমল করতে পারে, যেহেতু তা ফাজাইলের ভিতরে। অর্থাৎ বাজার যেহেতু মানুষ ভুলিয়ে যায়, বিভিন্ন ধরনের মশগুল হয়ে যায়, এই জন্য বাজারে ঢোকার সময় দোয়াটা যদি পড়তে পারে। কিন্তু এই পড়লে যতটুকু সওয়াব লেখার আল্লাহ রব্বুল আলামিন লিখে দেবেন, আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ করবেন। কিন্তু এই 10 লাখ এমন করে হবে, এমন আকীদা বা বিশ্বাস রাখা ঠিক হবে না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।